ফাইনালি 10 নাম্বার হচ্ছে ভাই পার্টিসিপল ফ্রেজ। কয় নম্বরে? 10 নম্বর। এবং মজার পর হচ্ছে 10 নম্বরের পার্টিসিপল ফ্রেজ পড়তে গিয়ে আমাদের ইংলিশ গ্রামারের পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মানে পার্টিসিপল ফ্রেজও পড়া হবে, সাথে গ্রামারে আরেকটা টপিক আছে, মানে পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সেই টপিকের নাম হচ্ছে ভাই ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং নাম শুনছেন? ড্যাংলিং, আবার বলেন ড্যাংলিং। এই দেখেন খুব খেয়াল করেন, এখানে 5টা কথা শিখবো আমরা। 5টা কথা, এই 5টা কথা দিয়ে পৃথিবীর যে কোনো পার্টিসিপল ফ্রেজও বের করতে পারবেন। আর হচ্ছে আপনি ওই যে ড্যাংলিং মডিফায়ারও শেষ হয়ে যাবে। যেমন ধরেন একটা বাক্যে 2টা অংশ থাকবে, একটা বাক্যের খুব মনোযোগ এবং মজার পরে সেগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে বলতে পারবো একটু পরে। প্রথমে একবার শুধু আমার সাথে বলেন, একটা বাক্যের কয়টা অংশ থাকবে? প্রথম অংশের পরে প্রথম অংশে সাবজেক্ট, সাবজেক্ট যদি না থাকে বাক্য কি হয়? তো সাবজেক্ট কই থাকবে? সাবজেক্ট তো লাগবেই। এক্স্যাক্টলি, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের। বুঝছেন তো ভাইয়ের কথা? আমরা যেহেতু বললাম 2টা অংশ থাকবে একটা বাক্যের, তো প্রথম অংশে সাবজেক্ট না, সাবজেক্ট ছাড়া তো বাক্য হবে না। সাবজেক্ট তো লাগবে, তো সাবজেক্ট কই থাকবে? দ্বিতীয় বাক্যে। কিন্তু দ্বিতীয় বাক্যের কথা থাকবে শুরুতে থাকবে, দ্বিতীয় বাক্যের। এই 5টা কথা পারলে আপনি একটা টপিক আছে ড্যাংলিং মডিফায়ার, এই পুরোটা টপিক শেষ। এই টপিকের যত প্রশ্ন আছে সব আনসার করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সাথে পার্টিসিপল ফ্রেজও শেষ হয়ে যাবে। এখন আমরা একটু প্রমাণ দেখি, একটা বাক্যের কয়টা অংশ আছে দেখে দেখে। এখন আর মুখস্থ দরকার নেই, দেখে দেখে একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কমা আছে, বলেন আছে, কমা আছে, আছে। প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, আছে। প্রথম অংশে সাবজেক্ট আছে, ধরো কে সাবজেক্ট নাই তো। while going to the class, সাবজেক্ট নাই, মানে কে স্কুলে যায়, এই যে ক্লাসে যায়, এটা কি আছে? কেউ কে ক্লাসে যায় সেটা এখানে নাই। তাহলে যে ক্লাসে যায় সে কোথায় থাকবে? দ্বিতীয় বাক্যের। তাহলে while going to the class I was beaten by a snake। তো যাই হোক, এখানে ফ্যাক্ট হচ্ছে, আমি আবার বলছি খুব মনোযোগ, একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কি আছে? প্রথম অংশে কি আছে? প্রথম অংশে সাবজেক্ট, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের। এই 5টা কথা মিলে গেলে প্রথম অংশে যে ভার্ব আইএনজি যুক্ত অংশটা, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার, আবার ভার্ব আইএনজি থেকে কমার, এই পুরোটা নাম হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ। এবং এই পুরোটা নাম হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। পুরোটা নাম কি ভাই? ড্যাংলিং মডিফায়ার। মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন কয়েকটা উদাহরণ দিই, তাহলে কলিজা ঢুকে যাবে একদম। একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্ব আইএনজি, প্রথম অংশে সাবজেক্ট, কে নক করছে সে কি আছে? তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে আছে, কোথায় আছে? সব মিলে গেলে এই ভার্ব আইএনজি যুক্ত অংশটার নাম কি হয়ে গেল? পার্টিসিপল। পার্টিসিপল কি ভাই? দেখেন মিলে কিনা এটা একটু দেখেন। একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কি আছে? প্রথম অংশে ভার্ব আইএনজি, প্রথম অংশে সাবজেক্ট, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের। 5টা কথা মিলে গেলে এই ভার্ব আইএনজি যুক্ত অংশটার নাম কি হয়ে যাবে? এবং পার্টিসিপল। আরেকটা মজার জিনিস বলে দেই, সেটা হচ্ছে শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, এটা পার্টিসিপল। এটা জিরান না কিন্তু, আবার শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, এটা পার্টিসিপল। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমরা পার্টিসিপল শিখলাম, পার্টিসিপল ফ্রেজ শিখলাম, ড্যাংলিং মডিফায়ারও শিখে ফেললাম। আমি আবার বলছি, পুরো অংশটার নাম পার্টিসিপল ফ্রেজ, কিন্তু শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, এটা জিরান না পার্টিসিপল? জিরান না পার্টিসিপল? তারপর দেখেন একটা বাক্যের কয়টা অংশ আছে? প্রথম অংশের পরে কমা, প্রথম অংশে ভার্ব আইএনজি, প্রথম অংশে সাবজেক্ট, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের। এই সব কথা মিলে গেলে প্রথম অংশের পুরো অংশটার নাম, আর শুধু ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটার নাম। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? শিওর? বলেন, সারা জীবনে সেরা ক্লাস পাইছেন? পারবো? হ্যাঁ, ভুল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি 10 প্রকার, যদিও বেশ অনেকগুলো প্রকার, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব সহজ করে শিখে ফেললাম। আশা করা যায় এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করেন, বাকি ইংরেজিটা আমি সলভ করে দিই। আচ্ছা, সলভ করে দেন। শুনেন না, আপনাদের কাছে অনুরোধ, শুনেন, একটা কাজ করেন।